হে দেবর্ষি, স্বয়ং অতিথি হয়ে আপনি এসেছেন। ভগবান তিনি এই জায়গায় বৈষ্ণবের মর্যাদা দিচ্ছেন, অথচ যে দেবর্ষি সতত গোবিন্দের চরণ রেণু প্রত্যাশা করেন, কিন্তু আজকে গোবিন্দ তিনি অতিথি সেবা করে বৈষ্ণবের মর্যাদা প্রদান করছেন। প্রণাম দিলেন দেবর্ষিকে, দেবর্ষি নারদ প্রণাম দিলেন প্রভুকে। প্রভু, তুমি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছ, তোমার এই অভিনয় আমি যে গ্রহণ করতে পারছি না। প্রভু গো, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এই বলে দেবর্ষি নারদ ঝুলা থেকে পারিজাত পুষ্পের মালাটা বের করে শ্রী গোবিন্দের গলায় পরিধান করিয়ে দিলেন। নিতাই গো শীতনতে প্রীতি প্রেমানন্দে হরি বল। পারিজাত পুষ্পের মালাটা পরিয়ে দিলেন গোবিন্দের গলে। গোবিন্দ আনন্দিত হলেন। তখন এই পুষ্পগুলোকে গোবিন্দ 16,000 মহিষীদের মাঝে বন্টন করে দিলেন। এই পারিজাত পুষ্পগুলোকে সবাইকে দিলেন, কিন্তু সত্যভামাকে দিতে ভুলে গেলেন প্রভু। সত্যভামা দেবীকে পুষ্প দিলেন না, মাল্য দিলেন না। অভিমান হলো সত্যভামা দেবীর। সত্যভামা তখন কাঁদতে কাঁদতে গৃহের দরজা বন্ধ করে রইলেন। সেই রাজভবনে আলোটা নিভিয়ে দিলেন সত্যভামা। অভিমান হয়েছে তার। গোবিন্দ সত্যভামার কুটিরে গিয়ে বলছেন, দেবী দরজা উন্মোচন করো, তোমার অভিমানের কারণ কি? তুমি আলো বন্ধ করে দিয়েছ কেন? অন্ধকারে কেন দেবী? তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? সত্যভামা দেবী তখন বলছেন, আপনি তো আমায় ভালোবাসেন না। আপনি সবাইকে পারিজাত পুষ্প দিলেন, কিন্তু আপনি আমায় পারিজাত পুষ্প দিলেন না, তাই আমার বড় অভিমান হয়েছে। গোবিন্দ তখন সত্যভামা দেবীর অভিমান ভাঙ্গার জন্য বলছেন, দেবী চোখের জল মুছে ফেলো, দিব্য পুষ্পের কল্প বৃক্ষ আমি তোমার জন্য আঙ্গিনায় রোপণ করে দেব, তুমি অভিমান করো না। সত্যভামা দেবীকে সন্তুষ্ট করার জন্য শ্রী গোবিন্দ স্বর্গ থেকে দ্বারকায় সত্যভামা যে কুটিরে থাকেন, কৃপা করে কেউ কথা বলবেন না, শ্রবণ করুন। সেই কুটিরের আঙ্গিনায় একটা পারিজাত পুষ্প সত্যভামাকে দিলেন না, যার কারণে তিনি কষ্ট পেলেন। সত্যভামা আজকে সত্যভামার মনের দুঃখ দূর করার জন্য স্বয়ং গোবিন্দ পারিজাত পুষ্পের একটা বৃক্ষ রোপণ করে দিলেন, একটা বৃক্ষ লাগিয়ে দিলেন সত্যভামার জন্য। সত্যভামা দেবী তখন অবাক হয়ে গোবিন্দকে প্রণাম দিয়ে বলছেন, প্রভু হে প্রাণনাথ, আমার মনে আজ একটা কৌতূহল জেগেছে। আমি মনে মনে চিন্তা করছি, আমি পূর্ব জন্মে এমন কি পুণ্য করেছিলাম, এমন কি সৌভাগ্য ছিল আমার, যার কারণে আমি আপনাকে পতিরূপে লাভ করেছি। আমি অভিমান করেছি বলে
পারিজাত পুষ্প পাইনি বলে আপনি একটা বৃক্ষ লাগিয়ে দিলেন আমার জন্য। আপনার এত ভালোবাসা যে আমি পেলাম, আমি এমন কি পুণ্য করেছি যে পুণ্যের কারণে আমি আপনাকে প্রতিরূপে লাভ করেছি। এবার শ্রী গোবিন্দ সত্যভামা দেবীকে বলছেন, দেবী তাহলে শোনো, তুমি যে আমায় প্রতিরূপে লাভ করেছ, তুমি পূর্ব জন্মে সাধারণ এক ব্রাহ্মণের কন্যা ছিলে। এক সাধারণ ব্রাহ্মণের কন্যা থেকে আজ তুমি দ্বারকার মহিষী, দ্বারকার পাট রানী। হে দেবী, তুমি জীবনে দুটি ব্রত কেবল করেছিলে। একটি হলো হরিবাসর ব্রত, মানে একাদশী ব্রত, আর তুমি কেবল কার্তিক ব্রত পালন করার কারণে আমাকে প্রতিরূপে লাভ করেছ। আমাকে প্রতিরূপে কেন লাভ করেছ? কেবল মাত্র কার্তিক ব্রত পালন করার কারণে তুমি আমাকে প্রতিরূপে লাভ করেছ। ভাবুন, কল্পনা করুন, সত্যভামা ভগবানকে যে প্রতিরূপে লাভ করেছে কেবলমাত্র কার্তিক ব্রত পালন করার কারণে। এবার সত্যভামা দেবী করজুড়ে বলছে, প্রভু হে প্রাণনাথ, আমার মনে কৌতূহল আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি পূর্ব জন্মে কে ছিলাম, কিভাবে আমি এই ব্রত করেছিলাম যে ব্রতের কারণে আমি আপনাকে প্রতিরূপে লাভ করেছি। এবার গোবিন্দ বলতে শুরু করলেন, শোনো সত্যভামা, কার্তিক ব্রত এমন একটি ব্রত, ভগবান বলছেন এই কার্তিক মাসে যে যে বাসনা নিয়ে আমার অর্চন করে, পূজা করে, আমি তার মনের বাসনা পূরণ করে থাকি। ভগবান বলছেন যে যে বাসনা নিয়ে এই কার্তিক মাসে আমার পূজা করে, আমার অর্চনা করে, আমার আরাধনা করে, আমি তার মনের বাসনা পূরণ করি। সত্যযুগের শেষ ভাগে হরিদ্বারে দেবশর্মা নামক অত্রিকুলজাত এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন সমগ্র বেদ শাস্ত্রে পারঙ্গম, অতিথি বৎসল, আর তিনি সূর্য নারায়ণের আরাধনা করতেন। প্রতিদিন সূর্যের আরাধনা করতে করতে তার গায়ের বরণটা সূর্যের নিয়ায় উজ্জ্বল হয়ে গিয়েছিল। দূর থেকে তাকে যদি কেউ দর্শন করত মনে হতো দ্বিতীয় সূর্য। এই দেবশর্মা ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে সুখেই দিন যাপন করছিলেন। সময়ের পরিক্রমায় তার একটি কন্যা সন্তানের জন্ম হলো। কন্যাটির নাম রাখলেন দেবশর্মা গুণবতী। যখন কন্যাটি শৈশবে পা রেখেছেন তখন দেবশর্মার স্ত্রী দেহ রেখেছেন, দেহ রেখে পরপারে গমন করেছেন। দেবশর্মা মেয়েটিকে পিতৃস্নেহ মাতৃস্নেহ উভয় স্নেহে বড় করে তুলছেন। সর্বগুণে গুণান্বিত মেয়েটি ধীরে ধীরে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে মেয়েটা পড়ল। কে শোনাচ্ছেন এই কথাগুলো? ভগবান গোবিন্দ। কাকে? সত্যভামা দেবীকে। আমরা এই লীলার মাধ্যমে কার্তিকের মহিমা শ্রবণ করছি। এই লীলা যত শ্রবণ করব এই মাসে তত মঙ্গল হবে আমাদের। শ্রবণ করলেই মঙ্গল। যারা কেবল শ্রবণ করবে তাতেও মঙ্গল হয়ে যাবে। দেবশর্মার মনে একটাই ভাবনা যে আমার মেয়েটাকে সৎ পাত্রে যদি দান করতে না পারি আমার দুঃখ থাকবে। আমার মেয়েটা বাল্যকালেই মাকে হারিয়েছে,
আমি বাবা যথাসময়ে যদি তার বিয়েটা না দেই তাহলে কতজন কত কথা বলবে যে মা থাকলে হয়তো মেয়েটার এতদিনে বিয়ে হয়ে যেত। তাই তিনি সতত চিন্তা করেন কার কাছে দেবেন। দূরে যদি বিয়ে দেই মেয়েটা চলে যাবে, আমায় দেখবে কে? আমার তো আর কেউ নেই। তাই এমন যদি একটা পাত্র পেতাম যে পাত্রটা নিকটে থাকবে, আমাকেও দেখাশোনা করবে, সর্বজ্ঞানে গুণান্বিত হবে, পণ্ডিত হবে, শাস্ত্রে সুশীল হবে। চিন্তা করছেন দেবশর্মা। তখন দেখছেন তার শিষ্যদের মাঝে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। দেবশর্মার শিষ্যদের মাঝে অন্যতম একজন সর্বগুণে গুণান্বিত শিষ্য, যার নাম চন্দ্র। ওই চন্দ্রকে তিনি একদিন ডেকে বলছেন, বাবা তুমি আমার শিষ্য, তুমি আমার শিষ্যদের মাঝে সর্বগুণে গুণান্বিত, আমি তোমার কাছে কিছু চাইব। চন্দ্র বলছেন, গুরুদেব আপনি আমায় অপরাধী করছেন, আপনি ভিক্ষা চাইবেন কেন? আদেশ করুন, আপনার কি সেবা করতে পারি? দেবশর্মা বলছেন, আমার একমাত্র কন্যা গুণবতী, শৈশবে মাতৃহারা, আমি তাকে বড় করেছি, পিতৃস্নেহ মাতৃস্নেহ দুটোই দিয়েছি। মেয়েটি যৌবনে পড়েছে, তাকে সৎপাত্রে দান করা শাস্ত্র নির্দেশ দিয়েছে। পিতার দায়িত্ব কন্যা দান করা। আমি কার কাছে কন্যাটিকে দান করব? তাই আমার চুকে তুমি সর্বগুণে গুণান্বিত, তুমি যদি চাও আমার কন্যাটিকে আমি দান করতে চাই। চন্দ্র তখন প্রণাম দিয়ে বলছেন, গুরুদেব এ তো আমার পরম সৌভাগ্য। চন্দ্রের হাতে গুণবতীকে সমর্পণ করা হলো। গুণবতী চন্দ্রকে কেঁদে কেঁদে বলছে, আমার পিতাকে দেখার আর কেউ নেই, তাছাড়া আমার পিতা তোমার তো গুরুদেব, গুরুদেবও তো পিতা হন, কাজেই আমি যদি পিতৃগৃহ ছেড়ে চলে যাই আমার পিতাকে দেখবে কে, তার সেবা কে করবে? তাই আমি পিতৃগৃহেই থাকব, তুমিও যদি আমার সঙ্গে থাকো গুরু গৃহে, তোমার গুরু সেবাও হলো, শ্বশুরের সেবাও হলো। গুণবতী রয়ে গেলেন, চন্দ্রও রয়ে গেলেন। চন্দ্র সর্বপ্রথম শ্বশুর সম্বন্ধে নয়, গুরু শিষ্য সম্বন্ধে ছিলেন। যদিও গুরুদেবের মেয়েকে তিনি বিয়ে করেছেন, কিন্তু তিনি গুরু জ্ঞানী, সতত তাকে দর্শন করেন, সেবা করেন। কয়েক মাস কেটে গেল। আছে না একটি কথা, কপালে যদি সুখ না থাকে যতই চেষ্টা করো সুখ পাবে না। কপালে সুখ না থাকলে সুখ পাওয়া যায় না মা। দেবশর্মা চন্দ্রকে নিয়ে একদিন যজ্ঞের জন্য হিমালয়ে গমন করলেন, কুশ এবং যজ্ঞের জন্য কাষ্ঠ সংগ্রহ করতে। হরিদ্বারের পাশে হিমালয়ের দিকে যাত্রা করছেন। গুণবতী বলছেন, বাবা আজ আমার মনটা কেমন জানি উচাটন, আজকে কি না গেলে হয় না? না রে মা, যজ্ঞের জন্য কাষ্ঠ সংগ্রহ করা আবশ্যক, কুশ সংগ্রহ করা আবশ্যক, কিন্তু আমার মনটা যে বড় উচাটন, এমন তো কোনোদিন হয়নি। তুই মিছে মিছে চিন্তা করছিস, আমরা যাব আর আসব। গুণবতী পিছন থেকে তাকিয়ে রইলেন, যতদূর চোখ যায় পিতা আর পতিকে দর্শন করছেন। তারা ইতস্তত ভ্রমণ করে যখন কাষ্ঠ সংগ্রহ করছেন জঙ্গলে, ঠিক তখনই দেখছেন একটা রাক্ষস তাদের দিকে ধেয়ে আসছে। ওই রাক্ষসটার নাম হলো হৃদয় ভক্ষী। এই রাক্ষস এই জঙ্গলের পাশ দিয়ে যারা যায় তাদের হৃদয়টাকে ভক্ষণ করে। কাঁপতে
লাগছে দুটো শরীর, দেবশর্মা আর চন্দ্রের। রাক্ষসটা এগিয়ে আসছে। দেবশর্মা বলছেন, আমাদেরকে হত্যা করিও না, গৃহে আমার একমাত্র মেয়ে এতিম হয়ে যাবে, আজ আসতে বারণ করেছিল, শুনিনি। রাক্ষসটা শুনছে না, এগিয়ে আসছে। দেবশর্মা বলছেন, যদি হত্যা করতে হয় তাহলে আমাকে প্রথম হত্যা করো, ও আমার শিষ্য, প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় জামাতা। গুরুদেব কখনো নিজের শিষ্যকে আগে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। শিষ্য সন্তান, মারতে হলে আমায় মারো, আমার শিষ্যকে ছেড়ে দাও। চন্দ্র বলছেন, না গুরুদেব, তা হয় না। শিষ্যের দায়িত্ব জীবন দিয়ে গুরুকে সুরক্ষা প্রদান করা। শিষ্য গুরুকে সুরক্ষা দেবে। আপনি প্রথমে রাক্ষসের সম্মুখে যেতে পারেন না। চন্দ্র আর দেবশর্মা কে আগে যাবে? দুজন একে অপরের সঙ্গে কথা বলছে। হৃদয় ভক্তি বলছে, তোমরা বন্ধ করো তোমাদের আলাপন, আমার আর কাল ক্ষেপণ করা সম্ভব হচ্ছে না। শাস্ত্রের যুক্তি দেখিয়েছে চন্দ্র। চন্দ্র এগিয়ে এলো, কিন্তু গুরুদেব দেবশর্মা চন্দ্রকে পশ্চাতে নিয়ে তিনি এগিয়ে গেলেন। চন্দ্র চরণে পড়ে কাঁদছে, তা হয় না। যদি আমি জীবিত অবস্থায় ফিরে যাই তাহলে আমি গুণবতীর কাছে কি উত্তর দেব? আমি আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি যদি জীবন্ত ফিরে যাই, আমি গুণবতীর সম্মুখে আমি দাঁড়াতে পারবো না গুরুদেব। রাক্ষস চন্দ্রকেই প্রথমে ভক্ষণ করলো। দেবশর্মা কাঁদতে কাঁদতে বলছেন, আমি সারা জীবন সূর্যের আরাধনা করেছি। যদি জীবনে সূর্য আরাধনা করে, ঝমঝমটা কমিয়ে দাও, যদি কোনো পুণ্য অর্জন করে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, আমাকে যদি তুমি ভক্ষণ করো সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। আমি তোমায় অভিশাপ দিলাম। দেবশর্মাকে হৃদয় ভক্তি রাক্ষস ভক্ষণ করলো, অভিশাপটাও বিফলে গেল না, হৃদয় ভক্তিরও মৃত্যু হলো। চারিদিকে সংবাদটা পৌঁছে গেল, গুণবতীর নিকটেও সংবাদটা এলো। গুণবতী কাঁদতে কাঁদতে ছুটে গেলেন। পিতা পতি দুজন একই সঙ্গে মৃত। ভাবা যায়? মাত্র কয়েকদিনের সংসার গো, বিধবা হয়ে গেল মেয়েটা। শৈশবে মা হারিয়েছে, আজ বাবাকেও হারিয়েছে, স্বামীকেও হারিয়েছে। এর মতো দুঃখিনী আর কে হতে পারে? স্বামী আর পিতা দুজনের দেহকে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সৎকার করলো, নিজেই মুখাগ্নি করলো। যার পুত্র নাই কন্যাই মুখাগ্নি করবে। এগুলো কুসংস্কার সমাজে। শাস্ত্রে লেখা আছে, সংহিতা সেখানে আছে, যদি পুত্র না থাকে তাহলে মুখাগ্নি করবে স্ত্রী, স্ত্রী শ্রাদ্ধ করবে, পিণ্ড দেবে। স্ত্রী না করলে কন্যা করবে, কন্যা যদি না থাকে ব্রাতা করবে, ব্রাতা না থাকলে ব্রাতুষ পুত্র। অথচ আমরা কি করি? ভাইয়ের ছেলেকে দিয়ে করাই। ভাইয়ের ছেলে প্রথম নয়, ভাইয়ের ছেলেকে দিয়ে সমাজে কেন করায়? সম্পত্তি পাওয়ার লোভে। এগুলো সমাজের লোকেরা নিজেরা বানিয়েছে, যে মুখাগ্নি যে করবে সম্পত্তিতে অধিকার পাবে, পিণ্ড শ্রাদ্ধ যে দেবে সম্পত্তিতে অধিকার পাবে। মনুসংহিতা একটা শ্লোক আছে,
ভ্রাতুষ্পুত্রও নিজের পুত্রের ন্যায়, কিন্তু স্ত্রী থাকলে স্ত্রী মুখে আগুন দেবে, স্ত্রী পিণ্ড দেবে, স্ত্রীর অবর্তমানে কন্যা করবে, কন্যার অবর্তমানে কন্যা না থাকলে ভাই করবে, ভাই না থাকলে ভাইয়ের ছেলে করবে, ভাইয়ের ছেলে সবার পরে। গুণবতী একা, তার তো আর কেউ নেই। গুণবতী মুখাগ্নি করলেন, গুণবতী শ্রাদ্ধ করলেন, ভেঙ্গে পড়লেন গুণবতী, আহার বর্জন করলেন, কাঁদতে কাঁদতে গৃহ থেকে আর বের হন না, বৈধব্য ব্রত পালন করলেন। স্বামী দেহ রাখলে বৈধব্য ব্রত পালন, বৈধব্য ব্রত নিলেন। বয়স আর কত, যৌবনবতী, গৃহ থেকে বের হন না, কোনো কিছুতেই তার আনন্দ নেই, কিচ্ছু ভালো লাগে না, এই জীবন মূল্যহীন, এই জীবন আমি আর রাখবো না। মা নেই, বাবা নেই, স্বামীও নেই, এতিম আমি, কার জন্য সংসারে দেহ রাখবো? মরে গেলেই আমার শান্তি, মরেই যাব। দুদিন তিনি না খেয়ে আছেন, তৃতীয় দিবসে পড়েছেন শুধু জল খেয়ে। এই দেহটা তিনি নষ্ট করে দিতে চান। তৃতীয় দিবসের দিন হঠাৎ দরজায় আঘাত নাড়ল। কে? ঘরে কেউ আছো? কে? গুণবতী দরজাটা খুলে দিল, দেখলেন কয়েকজন সাধু সেখানে দাঁড়িয়ে আছেন। মারে ভিক্ষাং দেহি মা, কিছু ভিক্ষা দে, আমরা যে অভুক্ত, না খেয়ে আছি। তোরে তো কষ্ট কেন মা, চোখে জল কেন? গুণবতী লুটিয়ে পড়লেন সাধুদের চরণে। বাবা, আমার মতো দুর্ভাগিনী জগতে কেউ নেই, দুঃখিনী কেউ নেই, শৈশবে মাকে হারিয়েছি। বাবা কোনোদিন মায়ের অভাব বুঝতে দেননি, সৎপাত্রে দান করে আমায় বিবাহ দিয়েছিলেন। কয়েক দিনের মাঝেই স্বামী হারা হলাম, বাবাকেও হারালাম। তাই আমি দুদিন কিছু আহার করিনি, তৃতীয় দিবসে কেবল জল গ্রহণ করেছি। আমি বাঁচতে চাই না, মৃত্যুই আমি কামনা করছি। সাধুগণ বলে উঠলেন, মারে দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছিস, যে জনমে হরি আরাধনা করে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পাওয়া যায়, আর এই জনমটা তুই হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছিস। মা, মারে এই জগতে পতি হলো একটা নারীর দুজন। সাধুগণ বলছেন, এক হলো জগৎপতি, এক হলো উপপতি। জগৎপতি একজনই রে মা, তিনি হলেন অনাদির আদি পদ্ম পলাশ লোচন শ্রীহরি। জগতে প্রতিটা নারীর একজনই পতি, তিনি জগৎপতি। আর সমাজে একটা নারী সৃষ্টি রক্ষার জন্য একটা পুরুষের গলে মাল্য দান করে, একটা পুরুষ নারীর সিঁথিতে সিঁদুর দেয়, প্রতিজ্ঞা করে দুজন মিলে তারা ভজন করবে। ওই পতি জগৎপতির কাছে নিয়ে যেতে তাকে সহায়তা করে। জানিস মা, জগতে কত মূর্খ আছে রে, ওরে মায়ার দ্বারা তারা অনিত্য রক্তে মাংসে গড়া পতিকে পেয়ে জগৎ পতিকে ভুলে যায়, ওরা তাকে আরাধনা করে না। মানুষ বিয়ে করে ভজন সঙ্গী গ্রহণ করে, একটা পুরুষ একটা নারীকে গ্রহণ করে ভজন সঙ্গিনী রূপে, একটা নারী একটা পুরুষকে গ্রহণ করে ভজন সঙ্গী রূপে। কিন্তু সেই নারী সেই পুরুষ বিয়ের পর
শয্যা সঙ্গী বানিয়ে দেয় একে অপরকে। মারে, তুই কান্না করছিস পতিকে হারিয়ে। এই জগৎ সংসারে আমি তোকে এমন পতির সন্ধান দিয়ে যাব, যাকে যদি তুই পতিরূপে গ্রহণ করতে পারিস, জীবনে কোনোদিন তোর স্মৃতির সিঁদুর আর মুছবে না, তোর হাতের শঙ্খ আর খুলতে হবে না। নিত্য আনন্দ নিকেতনে তুই বাস করতে পারবে। মারে, আত্মহত্যার দ্বারা ঈশ্বর পাওয়া যায় না। এই দেহ প্রাপ্তি ঈশ্বর আরাধনা করার জন্য। তাই তুই চোখের জল মুছে নে, পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরিকেই তুই পতিরূপে গ্রহণ করে সেবা কর। তোর দুঃখ দূর হবে, আনন্দ চিত্তে আসবে। আশীর্বাদ করে যাই তোর দুঃখ দূর হোক। মারে, সামনেই কার্তিক মাস, আর মাত্র কয়েকটা দিন বাকি। তুই প্রতিদিন সূর্য উদয়ের পূর্বে স্নান করবি, স্নান করে 1 মাস ব্রত করবি। ভগবান বিষ্ণুকে তুই প্রতিজ্ঞানে সেবা করবি। দেখবি মা, সাধু বাক্য কোনোদিন মিথ্যে হয় না। জীবনে অবশ্যই অবশ্যই তুই ভগবানকে পতিরূপে লাভ করতে পারবে। চরণে লুটিয়ে পড়লেন গুণবতী সাধুদের। দেখুন, এখানেও সাধু কৃপা, সাধু কৃপা ছাড়া কিচ্ছু হয় না। সাধু আশিস ছাড়া কিচ্ছু লাভ হয় না। সাধু সঙ্গ ব্যতীত কিচ্ছু লাভ হয় না। সাধু মুখনিসৃত বাণী ব্যতীত চিত্ত শান্ত হয় না। প্রণাম দিলেন গুণবতী, কেঁদে কেঁদে বলছেন, হে বৈষ্ণব মহাত্মাগণ, আপনারা আমায় আশিস প্রদান করলেন, ভিক্ষা চাইলেন, কিন্তু গৃহে যে আমার আজ কিছুই নেই। শূন্য মুখে তো বিদায় দিতে পারবো না। শূন্য মুখে বিদায় দিলে লক্ষ্মী হারা হতে হয়। কি দেব? একটু সেবা না করিয়ে তো আপনাদেরকে গৃহ থেকে বিদায় দিতে পারি না। একটু কৃপা করে সেবা গ্রহণ করুন, একটু অন্তত জল পান করে যান। নয়নের জলে পাদ প্রক্ষালন করে দিল গুণবতী। আসনে বসিয়া আরতি করলো, জল পান করালো। আর কার্তিক ব্রত কিভাবে পালন করবে সাধুদের নিকট থেকে জানলো। গুণবতী শুরু করলো নিয়ম সেবা ব্রত। প্রতিদিন সে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে আর ভগবান শ্রী হরিকেই সে প্রতিজ্ঞান করে সেবা করছে। এইভাবে 29 দিন গুণবতী ব্রত করলো, আর মাত্র 1 দিন বাকি ব্রত সমাপন হওয়ার। গুণবতীর শরীরে এত জ্বর এলো, পীড়িত হয়ে গেছে, সে উঠতে পারছে না বিছানা থেকে। কাঁদতে কাঁদতে গুণবতী বলছে, হে পদ্ম পলাশ লোচন হরি, 29 দিন ব্রত করলাম, আর একটা দিন তুমি আমায় অসুস্থ করে দিলে। আজ যদি আমি স্নান করতে না পারি, তাহলে তো আমার ব্রত সম্পূর্ণ হবে না। তুমি আমায় শক্তি দাও প্রভু, তুমি আমায় কৃপা করে সুস্থ করো। আমি অস্নাত অবস্থায় আজ কি করে সেবা অর্চন করব? খুব কষ্টে ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে শরীরটাকে নিয়ে গুণবতী চলল গঙ্গা স্নান করার জন্য। কনকনে ঠান্ডা, হরিদ্বারে তো তাদের
আবাস, গুণবতীর বাড়ি। কি ঠান্ডা বুঝতে পেরেছেন তো? কোন ক্রমে এগিয়ে স্নান করার নিমিত্তে যখন ডুব দিল, তীরে উঠে বসনটা আর পরিবর্তন করতে পারল না। গঙ্গার তীরে সে পড়ে গেল, দেহটা আর দাঁড় করিয়ে রাখতে পারল না, পড়ে গেল সে। চারিদিকে অন্ধকার দেখছে গুণবতী, মাথাটা ঘুরছে, চোখটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। গুণবতীর প্রাণ যেন যায় যায়। গুণবতী অনুভব করছে হয়তো প্রাণটা তার বের হয়ে যাবে। কাঁদতে কাঁদতে গুণবতী বলছে, হে হরি প্রভু, 29 দিন ব্রত করে আজ 30তম দিনের প্রাতকাল, হয়তো আমি আর বাঁচব না। প্রভু গো, অন্তত তুমি আমারই অন্তিম কালে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে একটিবার তুমি আমায় দর্শন দাও। তোমারই অনিন্দময় রূপ দর্শন করে আমার এই দেহটা যেন নিপাত হয়। কাঁদতে কাঁদতে গুণবতী ডাকছেন, হে পদ্ম পলাশ লোচন হরি, একটিবার দেখা দাও প্রভু, একটিবার এই দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা বের হওয়ার পূর্বে তোমার পদ্ম পলাশ লোচন আমাকে দর্শনের সুযোগ দাও। তোমার রাতুল ও আতুল রাঙ্গা দুটো চরণ আমাকে দর্শনের সুযোগ দাও। গুণবতী লুটিয়ে পড়ছেন আর অশ্রু বিসর্জন করে ডাকছেন, হরি। বৈকুণ্ঠের আসন নড়ে গেল। ভগবান শ্রী হরি দূতদেরকে পাঠালেন, যাও আমার ভক্ত গুণবতীকে নিয়ে আসো। শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরির নির্দেশে বিষ্ণু দূতগণ এসে গুণবতীকে প্রণাম দিয়ে বলছে, দেবী, প্রণাম দিয়ে বলছে, আমরা আপনাকে রথে আরোহণ করে নিয়ে যেতে এসেছি। আপনি এই কার্তিক মাসে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করেছেন। এই দামোদর মাসে যদি কেউ ব্রাহ্ম মুহূর্তে স্নান করে আর কোনদিন তাকে এই জড়দেহ ধারণ করতে হয় না দেবী। সে চিন্ময় দেহ, নিত্য দেহ ধারণ করে আমাদের প্রভু ভগবান শ্রী হরির চরণ লাভ করে। হে দেবী, আমরা আপনাকে বিষ্ণু লোকে নিয়ে যেতে এসেছি। গুণবতীকে প্রণাম দিয়ে 4 বার পরিক্রমা করলো বিষ্ণু দূতগণ। 4 বার পরিক্রমা করেছে। দেখুন স্নানের কি মহিমা। 4 বার পরিক্রমা করে বলছেন, হে দেবী, আপনি এই জড় দেহ আর ধারণ করে থাকবেন না, আপনাকে আমরা বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। গুণবতীর চিন্ময় দেহটাকে বৈকুণ্ঠে চড়িয়ে চামর দুলাতে দুলাতে চামর দ্বারা বেজন করছেন বিষ্ণু দূতগণ। চামর দুলাতে দুলাতে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন। জড় দেহটা পড়ে রইল গঙ্গার তীরে। চিন্ময় দেহটা দিব্য রথে আরোহণ করে বৈকুণ্ঠে গমন করল। নিতাই গৌ শীতনাথ প্রেমানন্দে হরি বল। ভগবান শ্রী বিষ্ণু বলছেন, হে দেবী, হে গুণবতী, তুমি এই কার্তিক ব্রত পালন করে ব্রাহ্ম মুহূর্তে স্নান করার কারণে দিব্য দেহ প্রাপ্ত হয়েছ। তবে এখানেই শেষ নয়, তুমি প্রতিদিন আমাকে পতি জ্ঞান করে সেবা করেছ, আমাকে স্বামী জ্ঞান করেছ।
তাই তুমি এই বৈকুণ্ঠে আমার তো সেবার অধিকার পেয়েছো। আমি যখন লীলায় যাব দাপরে, সকল দেবতারা লীলায় পুষ্টি সাধন করার জন্য যাবে। আর হে গুণবতী, তুমিও দাপরে সত্যভামা রূপে জন্ম নেবে। আর তুমি দ্বারকা লীলায় তুমি আমার মহীয়সী হওয়ার যোগ্যতা লাভ করবে। এক সাধারণ ব্রাহ্মণের কন্যা কার্তিক ব্রত করে আজকে ভগবান কৃষ্ণের স্ত্রী হয়ে গেলেন দ্বারকা লীলায়, কেবলমাত্র এই ব্রত পালন করার কারণে। ভগবান বলছেন এই ব্রতের এত মহিমা, এই ব্রত পালন করে যে যে ইচ্ছে পোষণ করবে আমার কাছে, যদি কায় মনোবাক্যে অশ্রু বিসর্জন করে এই ব্রত পালন কেউ করে, সঙ্গে সঙ্গে আমি তার ইচ্ছেকে পূরণ করে দেই, তার ইচ্ছে পূরণ হয়ে যাবে। এই ব্রত মহিমা শ্রবণ করার পরও এই ব্রত পালনে যে উৎসাহী হবে না, তার মতো দুর্ভাগিনী দুর্ভাগ্যের অধিকারী জগতে আর কেউ নাই। বিফলে তার জনম চলে যাবে গো, আমাদের বিফলেই জনম যাচ্ছে। আমরা এই সংসারে আবদ্ধ হয়ে সংসার বাসনায় নিজেকে এমন ভাবে মজিয়ে রেখেছি, আমাদের চিত্তে সেই প্রীতি জাগ্রত হচ্ছে না, ভক্তি জাগ্রত হচ্ছে না। কবে সেই প্রীতি সেই ভক্তি আসবে? তাই আসুন কায় মনোবাক্যে আমরা এই ব্রত পালন করি। নির্ধারিত সংখ্যক হরিনাম থেকে একটু অধিক সংখ্যক নাম করুন এই মাসে। আর কত সংসারে মনকে মজিয়ে রাখবেন, অন্তত একটা মাস কৃষ্ণ নামে মনটাকে মজিয়ে দিন। মহাজন দেখুন কি বলছেন, হ্যাঁ, যে এই বছর আমি ব্রত করতে পারছি না, আগামীতে করব না। আগামী বছর এই দামোদর মাস, কার্তিক মাস আপনার আমার জীবনে আসবে, তার গ্যারেন্টি আছে? নদীর কূলে যে বাসা হবে না তা কি জানি? মহাজন দেখুন কি বলছেন, হগো বড় বাড়ি বড় ঘর, মনরে তুমি বড় করে লায়াসা, বড় বাড়ি বড় ঘর মনরে তুমি বড় করলাই আশা, ভজন ব্যতীত অট্টালিকা আমার আছে, কিন্তু লাভ হবে না। মরার সঙ্গে সঙ্গে অট্টালিকা থেকে বের করে দেবে, সঙ্গে যাবে ভজন। যে যতটুকু ভজন করলো ভজনটাই সঙ্গে যাবে, বাড়িটা পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। মহাকালের স্রোতে যেদিন ভাসব, এই দেহটাও স্থান পাবে না, দেহটাও পড়ে থাকবে, কেবল কর্ম ফসল আত্মা নিয়ে যাবে। বড় বাড়ি, কার বড় বাড়ি আছে বিবেচনা হবে না, কার বড় ঘর আছে এটিও বিবেচনা হবে না। বড় ঘর মনরে তুমি বড় করে লায়াসা, বড় বাড়ি বড় ঘর মনরে
তুমি বড় করলা আশা ঘরে তোমার হবে নবীর কোলে বাসারে মন শ্রী গর্ভাঙ্গিয়া নীলা নদীর কোলে বসা মনে তুমি কৃষ্ণ নামে তোমার সেই গর্ভাঙ্গিয়া নীলা হবে নদীর কোলে ভাষা কৃষ্ণ নামে সাগরে সংসারে কৃষ্ণ নামে সাগরে সংসারের আশা কৃষ্ণ নামে পূর্ণিমা তোমার থাকবে না রে মনরে আসবে অমাবস্যা পূর্ণিমা তো থাকবে না রে মনরে একদিন আসবে অমাবস্যা এই শরীরের পূর্ণিমা থাকবে না রে মা, এই যৌবন চিরকাল থাকবে না, অর্থবিত্ত বৈভব চিরকাল থাকবে না। মহাজন বলছেন এই পূর্ণিমা চিরকাল থাকবে না, একদিন অমাবস্যা আসবে আর তোমার জীবনে চিরকাল রঙের ভালোবাসাও থাকবে না। চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা রে কৃষ্ণ নামে তুমি কোন কামিনী ঝাড় কাঞ্চনে পাইয়া মনরে রহিয়াছ কামেতে মজিয়া কোন কামিনী কাঞ্চন পায়া মনরে রইয়াছ তুমি কামেতে মজিয়া
আমার কাছে কথা দিয়ে এসেছিলে, তুমি কোন কামিনী আর এই কাঞ্চন পেয়ে সেই কথা ভুলে গেলে? কোন কামিনী আর কাঞ্চন পেয়ে তুমি কামেতে মজে রইলে? তুমি একবারও কি জানো না? তুমি একবারও কি অনুভব করতে পারছো না যে কামিনী আর কাঞ্চনে তুমি মগ্ন হয়ে তুমি কামেতে মজে রইলে? দুদিন পরে যমদূত নেবে তোমার হাতে পায়ে বাঁধিয়া। শেষের দিনে যমদূত নেবে হাতে পায়ে বাঁধিয়া। কৃষ্ণ নামেতে গণেশা সাগরে সংসারে আশা কৃষ্ণ সাগরে সংসারে আশা কৃষ্ণ নামেতে গণেশা। মানসিকায় মহাজন আমাদের জানিয়ে দিয়েছেন আর কত মজে থাকবে, আর কত রঙ্গ রসে কাটাবে, এই শরীরের পূর্ণিমা থাকবে না। একদিন অমাবস্যায় ঘিরে ধরবে, মৃত্যু নামক তক্ষক সর্ব পিছনে দিয়ে আসছে দংশন করার জন্য। এই সংসারে আমরা সবাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ যিনি তিনি তো পরীক্ষিত। হ্যাঁ, এই সংসারটাই পরীক্ষা ক্ষেত্র। মৃত্যুই হলো তক্ষক সর্প, পিছনে আসছে দেহে দংশন করবে বলে। আমাদের দরকার শুকদেব গোস্বামী পাদের চরণ প্রান্তে বসে এই হরিকথা শ্রবণ, তাহলেই আমাদের মৃত্যু জয় হবে। ভজনে নিজের মনকে নিবদ্ধ করা, পরে করব, জীবনে করা হবে না। সময় হয়নি, আর কয়েকটা দিন যাক, দায়িত্ব পালন করে নি, তারপর করব, জীবনে হবে না। যে বাবা এখনো শুরু করিনি ব্রত, পয়লা কার্তিক থেকে করলে হবে। পয়লা কার্তিক আসার আগে আপনি যে বাঁচবেন তার নিশ্চয়তা নেই। ওই কার্তিক আসার আগে যে কয়েকটা দিন চলে গেল, আপনি ব্রত থেকে বঞ্চিত হলেন। রাস পূর্ণিমা পর্যন্ত ব্রত চলবে, প্রদীপ প্রজ্বলন সহ। বাকি যে কয়েকটা দিন কার্তিকের থাকবে, এই কয়েকটা দিনও মাছ মাংস খাওয়া যাবে না। ব্রত শেষ হবে রাস পূর্ণিমায়, আর বাকি যে কটা দিন থাকবে কার্তিকের, সে কয়েকটা দিনও প্রাতঃ স্নান হবে, সাত্বিক আহার হবে। আর একেবারে অগ্রহায়ণে অর্থাৎ পহেলা অগ্রহায়ণে গিয়ে অনেকেই দামোদর ব্রত পালন করে প্রসাদ পুঁজি হয়ে যান, যে এই তারিখে তো প্রায় 1.5 মাসের মতো পড়ে গেছে। আমরা দুর্গা পূজা থেকে শুরু করেছিলাম, তারপর রবিবার একাদশী মাছ মাংস খাওয়া হলো না যারা খান। তাহলে দেখুন একেবারে অগ্রহায়ণের 1 তারিখ পর্যন্ত প্রায় 1.5 মাস। অনেকে 1.5 মাস গ্রহণ করে ভাবেন আর মুখটা অশুদ্ধ করবো, অনেক তো হলো, প্রসাদ পেয়ে নেই। হাজার হাজার লোক আছে দামোদর ব্রত করে আর মাছ মাংস খান না, তারা প্রসাদ বুঝি হয়ে যান। কিন্তু যারা পারেন না, অন্তত ব্রতটা করুন, কার্তিক মাসটা পালন করুন, তাতেও মঙ্গল হবে। এই ব্রত পালন করে এক সাধারণ ব্রাহ্মণের কন্যা ভগবান কৃষ্ণের মহিষী হলেন। এই ব্রত পালন করে আপনি যে ইচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আপনার ইচ্ছে পূরণ হবে।
সর্বোপরি আমাদের একটা ইচ্ছে, আমরা যেন এই ব্রত করি, অন্তিমে গোবিন্দ চরণে প্রাপ্ত হতে পারি। আজ যেখানে শেষ করছি, রাধা দামোদরের কৃপা হলে আগামীকাল আমরা সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ